মেডিকেলে ভর্তির জন্য সে তার যতটুকু ইমপ্রুভমেন্ট করা দরকার, সে যতটুকু পড়াশোনা করা দরকার ততটুকুই করেছে। এটা আমি দেখা। আজকে মেডিকেল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক অভিভাবক হচ্ছে বসে আছে। তো আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন? জি, ভালো। আপনার কে পরীক্ষা দিচ্ছে? আমার ছেলে পরীক্ষা দিচ্ছে। আচ্ছা ছেলে পরীক্ষা দিচ্ছে হলের মধ্যে, আপনি বাহিরে বাইরে বসে অপেক্ষা আছেন। করছি। আসলে এটার অনুভূতিটা আসলে কেমন? আসলে এটা অনুভূতিটা একটু অন্যরকম। মনে হচ্ছে যেন আমার ছেলে এখানে যদি পরীক্ষা দিচ্ছে তার যদি চান্স হয় তাহলে আমার অনেক আশা পূর্ণ হচ্ছে। আ আর আমার ছেলেরও আশা পূর্ণ হচ্ছে। সে অনেকদিন যাবৎ চেষ্টা করছে তার এই মেডিকেলে ভর্তির জন্য। সে তার যতটুকু ইমপ্রুভমেন্ট করা দরকার, সে যতটুকু পড়াশোনা করা দরকার ততটুকুই করেছে। এটা আমি দেখা। কাজেই এখানে আমার ওর সম্পর্কে এটুকু বলবো যে ও যতটুকু চেষ্টা করেছে তার সাফল্য যদি চলে আসে তাহলে আমি ধন্য। আচ্ছা, একটা বিষয় আপনার সাথে শেয়ার করি। সেটা হচ্ছে যে অনেকেই দেখা যায় মেডিকেলের কিন্তু এবার ১,২৫,০০০ শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। যেখানে সিট রয়েছে মাত্র ৫,০০০। তো সবার তো হবে না, এটাই হচ্ছে বাস্তবতা। তো যদি মানে যাদের না হবে, বা যদি আপনার ছেলের না হয়, তাহলে সেক্ষেত্রে আসলে আপনি এইটাকে কিভাবে কোপ আপ করবেন? না, এটা আসলে স্বাভাবিকভাবেই নিতে হবে। কারণ এখানে কম্পিটিশনই। ওর মেধা অনুসারে যদি ও চান্স পায় ভালো, চান্স না পেলে তো আমার কিছু করার নেই, ওরও কিছু করার নেই। এটাই। না, আমরা হচ্ছে দেখে দেখে আসছি যে অনেক ফ্যামিলি, অনেক বাবা-মা হচ্ছে এই মেডিকেল হচ্ছে না, পরবর্তীতে সাপোর্টটা ওভাবে দেয় না। তো সেই বিষয়ে আসলে আপনি কি বলবেন? আমার যতটুকু সাপোর্ট এবং ওর যতটুকু সাপোর্ট সেটা আমি পুরোটাই দিয়েছি। হ্যাঁ? তো এখন বাকিটা হলো চেষ্টা যতটুকু করার সম্পূর্ণই করা হয়েছে। এখন বাকিটা ডিপেন্ড করছে ওর চান্স পাওয়ার উপর নির্ভর করছে। যে ও যদি চান্স পেয়েই যায় তাহলে তো ভালো। অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা রইল আপনার ছেলের প্রতি। জি, আসসালামু আলাইকুম।